সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তোমাদের রেজাল্ট প্রকাশ করতে আর 4 দিন বাকি। তোমাদের 12 মে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। এই মুহূর্তে তোমাদের করণীয়টা কি? এই মুহূর্তে তোমাদের কি করা প্রয়োজন? আমার থেকে যদি তোমরা সলিউশন চাও, আমি যেটা বলবো তোমাদেরকে সেটা যদি তোমরা শোনো, তোমাদের মনটা একটু হালকা হবে এবং মাথাটা একটু পাতল হবে। আমি যেটা সলিউশন দেবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে ইউটিউবে যে ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো দেয়, এগুলো দেখা বন্ধ করে দাও। কোন তথ্যগুলো? ভুল তথ্যগুলো। এখন অনেক ইনফরমেশন আমি দেখতেছি ইউটিউবে, অমুক বোর্ডের হার এত, অমুক বোর্ডের হার এত, অমুক বোর্ডের হার এত, অমুক বোর্ডে ফেলা হার এত, অমুক বোর্ডে ফাঁসে হার এত। এগুলো সব কিছু বুয়া, সব কিছু বানোয়াট। এগুলো তোমাদেরকে কি করতেছে? মাথার মধ্যে একটা ডিপ্রেশন চাপা হচ্ছে, যাতে তোমাদের টেনশনগুলো আরও বাড়ে যাচ্ছে। আমার 1 নম্বর উপদেশ হলো এটা পরিহার করতে হবে তোমাদের। দ্বিতীয়ত কথা হচ্ছে যে তোমাদের এখন পর্যন্ত কোন বোর্ডে কত পার্সেন্ট পাস করেছে, কোথায় কত পার্সেন্ট ফেল করেছে, এগুলো জানা যাবে না। জানা যাবে যে সেটা তোমাদের রেজাল্ট প্রকাশের পরে একটা তালিকা করবে। তালিকা করার পরে সেটা প্রকাশ একটা নোটিশের মধ্যে সেটা জানিয়ে দেওয়া হবে। বুঝছো আমার কথা? দেখুন, আমাদের কলেজে একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে কলেজ পরিদর্শন করতে চট্টগ্রাম বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে একজন অফিসার আইছিল আমাদের কলেজটা দেখার জন্য। বুঝছেন? আমি কি করলাম, ধীরে ধীরে তার কাছে যাওয়ার চেষ্টা করলাম। গেলাম, কাছে গেলাম, কথা বললাম। তোমাদের এসএসসি রেজাল্টের ব্যাপারে কথা বললাম। বললাম যে এখন পর্যন্ত কি এবছরের পরীক্ষার ফেলের হার কত, পাশের হার কেমন স্যার, এরকম করে আমি জিজ্ঞেস করলাম। স্যার আমারও বললে দেবো, এটা জানা যাবে যে রেজাল্ট প্রকাশের পর। এই মুহূর্তে সেটা জানা গেলেও সেটা আমরা জানাবো না। জানাবো যে কখন? রেজাল্ট প্রকাশের পর আমরা সেটা জানাবো। এরকম বলছে। বুঝছেন? আর আমার চ্যানেল থেকে তোমরা কোনো ভুল তথ্য, ইনফরমেশনগুলো আশা করো না। বুঝছো? তোমাদের রেজাল্ট প্রকাশের পর যখন এই কোন বোর্ডে কত পার্সেন্ট পাস করছে, কোন বোর্ডে কত পার্সেন্ট পাস করে নাই, এগুলো সব আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। বুঝছেন? আর বোর্ড চ্যালেঞ্জ, বোর্ড চ্যালেঞ্জের ভিডিওগুলো এখন তোমাদের দেখা কি প্রয়োজন বলো তো? কিসের জন্য প্রয়োজন? তোমরা কি এখন ধরে নিছো তোমাদের রেজাল্ট বা খারাপ হয়েছে সেটাকে এখন ধরে নিছো? তোমাদেরকে আত্মবিশ্বাস রাখতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। এটা যদি মনের ভিতরে ধারণ করতে না পারো, তোমার রেজাল্ট তাহলে 100% খারাপ হবে, আমি গ্যারান্টি দিলাম। তোমাকে আত্মবিশ্বাস রাখতে হবে। তুমি যদি আত্মবিশ্বাসই না রাখো, তাহলে তোমার রেজাল্ট অবশ্যই খারাপ আসবে। আত্মবিশ্বাস রাখতে হবে। আর উপবৃত্তি, দেখো, উপবৃত্তির তথ্য এখন এখানে দেখা রাখতে হবে তোমাদেরকে। উপবৃত্তির যখন রেজাল্ট আসবে, রেজাল্ট যখন ভালো হবে, তখন আমাদের চ্যানেলের মধ্যে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন থেকে তোমাদেরকে উপবৃত্তি, তুমি রেজাল্ট ফাঁস করো আগে ভালো করে, সেটা আত্মবিশ্বাস রাখো, তারপরে সব কিছু আমাদের চ্যানেলে দেওয়া হবে। এখান থেকে দেখিও। মানে আবিটি জাবিটি কোনো ইনফরমেশন দেখিও না। যদি তোমরা আবিটি জাবিটি কোনো ইনফরমেশন দেখো, তাহলে তোমাদের বাড়তি কোনো ইনফরমেশন দেখো, তাহলে তোমাদের মাথার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে। তোমাদেরকে রেজাল্ট প্রকাশের দিন পাশে থাকতে হবে। তোমরা কোথাও যাবে না, দোকানেও যাবে না, কম্পিউটারের দোকানেও যাবে না। মোবাইলের মধ্যে রেজাল্টটা দেখবা। ও বাসায় যদি ওয়েবে থাকে, ওয়েবে থাকলে কারেন্ট থাকে না অনেক সময়, তোমরা মোবাইলের মধ্যে টাকা ভরে নেবা। মানে কী বলছে তোমাদের সেটা বলার দরকার নেই। লাইফটা তোমার। রেজাল্ট যদি খারাপও আসে, তোমারই ক্ষতি হবে। রেজাল্ট যদি ভালো আসে, তাহলে তোমারই লাভ পাবে। কে বলছে এদিকে কোনো খান দেবে না। বুঝছো? লাইফটাই তোমার। খেয়ে বলবে, অনেকে অনেক কথাই বলবে। দেখবা যখন রেজাল্ট ভালো হবে, কিন্তু তোমাদেরকে অনেকেই কল দেবে না। যখন রেজাল্ট একটু খারাপ হবে, দেখবা অনেকে কল দেবে। এটাই কিন্তু 100%, এটাই কিন্তু সত্যি, এটাই কিন্তু বর্তমান। রেজাল্ট ভালো হলে তোমাকে কেউ তেমন কল দেবে না। যখন রেজাল্ট খারাপ হবে, তোমাকে বিরক্ত করতে থাকবে, কল দিতেই থাকবে। আরে কে কি বলছে সেটা আমাকে দেখা কি প্রয়োজন? যা যা মনে তাই বলুক গা। তুমি সুন্দর করে রিলিজ রাখবা, আল্লাহর উপরে ভরসা রাখবা, মোবাইলের মধ্যে এমবি ঢুকাবা এবং এসএসসি বেস 2024 লিখে প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবা। ডাউনলোড করার পরে এখানে সব কিছু তোমরা এখানে থেকে ঢুকবা, সব কিছু মার্কস আকারে সহকারে মার্কস সহ তোমরা সেখানে রেজাল্টটা দেখতে পারবা। বুঝছো আমার কথা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, আল্লাহ তুমি 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে কাউকে নিরাশ করিয়েন না, কাউকে হয়রান করিয়েন না, সবাইকে সফলতার দেখা দিয়েন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, এই আশা রেখে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।